আমি অ্যাকচুয়ালি এখন থেকে ভাবতেছি হচ্ছে আমার প্রত্যেকটা আমার জীবনের প্রত্যেকটা জিনিস হচ্ছে এখন শেয়ার করব। বাট নট পার্সোনাল। পার্সোনাল জিনিস শেয়ার করার মতন এখনও আমি হচ্ছে অভ্যস্ত না, কারণ আমি আমার লাইফের জীবনে কোনো দিন আমি আমার পার্সোনাল লাইফের সিঙ্গেল পয়েন্টও কারোর সাথে শেয়ার করিনি। ইভেন আমার ফ্রেন্ডরাও আমার পার্সোনাল ব্যাপার সব কিছু জানে না। তো আমি আমার লাইফে যে জিনিসগুলো সবথেকে বেশি পছন্দ করতাম সেই জিনিসগুলো হচ্ছে আমি কথা বলতে ভালোবাসতাম, ঘুরতে ভালোবাসতাম, সাজতে ভালোবাসতাম, রান্না করতে ভালোবাসতাম, বিভিন্ন টাইপের খাবার খাইতে পছন্দ করতাম। আই মিন সব কিছু টেস্ট আমি নিতাম। কারণ হচ্ছে আমি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমার বিভিন্ন টাইপের খাবারের টেস্ট নিতে আমার খুব বেশি ভালো লাগতো। তখন ওই সিচুয়েশনে আমি হয়তো বা বাবার কাছ থেকে হাত খরচের টাকা খুব অল্প পেতাম। আমি ওই টাকা জমায়ে জমায়ে হচ্ছে ট্যুর দিতাম। আমি তখন থেকে আম, তখন থেকে আমি হচ্ছে ট্রাভেল করি। কিন্তু যেহেতু আমার কাছে কোনো দামি ফোন ছিল না, বা অ্যাক্সিডেন্টলি আমার যে ফোনটা ছিল স্যামসাং, সেই ফোনটা আমি আমার আমার যে প্রিভিয়াস বয়ফ্রেন্ড ছিল তার সাথে রাগারাগি করে ঠাস করে ভেঙে ফেলছিলাম। যদিও আমার একটু ভাঙাভাঙি স্বভাব আছে, কারণ হচ্ছে যতক্ষণ আমি রেগে গেলে খুব খুব করে হচ্ছে চিল্লাই। আমার চিল্লানোর একটা হ্যাবিট আছে। আমি জানি না, এক একজন এক এক টাইপের হচ্ছে রাগ কন্ট্রোল করে। আমি হচ্ছে চিল্লাই, জিনিস ভাঙি। দ্যাটস ওয়াই আমার বাসায় ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বোতলগুলা খাদার ড্যাব খাওয়া থাকে, আদার ভেঙে যায়। কাঁচের জিনিস আমার বাসায় কখনো থাকে না। আমি ইচ্ছা করে কিছু কিছু জিনিস সামনে রেখে দেয়, যেগুলো আমি ঠাস করে রাগ উঠলে আমি যদি কন্ট্রোল না করতে পারি, তখন ওই সিচুয়েশনের জন্য আমি হচ্ছে এটা ঠাস করে ভাইয়া নিজের রাগটাকে অ্যাটলিস্ট কন্ট্রোল করতে পারি। আই নো যে আমার রাগটা খুবই খারাপ, খুবই খারাপ। যখন আমি রাগে না সহজে, বাই অ্যাক্সিডেন্টলি আমি যদি কখনো রেগে যাই, তাহলে সেটা আইদার আমাকে কিছু ভাঙতে হবে, আদারওয়াইজ আমাকে চিল্লি করতেই হবে। আদারওয়াইজ আমি কখনোই আমার রাগ কন্ট্রোল হয় না। এটা আই গেস আমার একা থাকার কারণে হয়েছে, কারণ ফ্যামিলি থেকে আমি ছোট থেকেই আমি ফ্যামিলি থেকে দূরে। হাই বেবি স্লিপিং। আমি সবসময় হচ্ছে একা থাকতাম, ছোট থেকেই একা থাকতাম। কারণ আমার পরে আমার ইমিডিয়েট ছোট ভাই বোন ছিল দুইজন। তো তার কারণে হচ্ছে আমাকে অলওয়েজ হচ্ছে নানির বাড়িতে রাখা হয়েছে। আমি আমার মায়ের বাবার আদর আমি খুবই লিমিটেড টাইমের জন্য পাইছি। আমি আমার নানির বাড়িতে পড়াশোনা শেষ করি, দেন বাসায় গেলাম, বাসায় অল্প একটু পড়াশোনা করে দেন এখান থেকে ডিরেক্ট গাজীপুরের পরে আমি আর কখনোই হচ্ছে আমি আমার